আমি আল্লাহর সাথে সাক্ষাতের সময় তোমাদের কথা বললাম না, হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুতরাং উম্মত, যদি তুমি তোমার নিজের ধনসম্পদ, সন্তানাদি, স্ত্রী পুত্র, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি উম্মত, আমার উম্মত বলেই তুমি স্বীকৃতি পাবে না। বলেন আল্লাহু আকবার। মাসটা রজব মাসের শেষের দিকে চলে আসছে। এজন্য যেহেতু মেরাজ সম্পর্কিত অনেক আলোচনা আছে, আজকে মোটামুটি একটা ফিনিশিং দিব, কারণ বিস্তারিত আলোচনা করলে মাস দুই মাস করলেও মেরাজের আলোচনা শেষ হয় না। একদিন শুধু আলোচনা করেছিলাম গত সপ্তাহ, আগের সপ্তাহ। এই সপ্তাহেই সংক্ষিপ্তভাবে আলোচনা, মূল কথাগুলো বলে বিশেষ বিশেষ যে মেসেজগুলো আছে, মেরাজের কি শিক্ষা, মেরাজের মাধ্যমে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া আনলেন, এই বিষয়গুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব। এখন আসেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যে ভ্রমণ করলেন, সেটাকে ইসরা বলা হয় কোরআনের ভাষায়। আর সেদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আর সেখান থেকে আল্লাহর হাবিব উর্দু আকাশের দিকে ভ্রমণ শুরু করলেন। সেখান থেকে মেরাজ সিঁড়ি স্থাপন করা হলো। সর্বপ্রথম তিনি প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর? এখন আমরা একটু হিসাব করব। 500 বছর হাইটা গেলে, হাইটা যদি যাওয়া যায়, 500 বছর ধরে যদি হাঁটে, তাও কত মাইল যাওয়া যায়? এরপরে ভিন্ন হিসাব। আমরা জানি মুসাফির বলা হয় যিনি বাড়ি থেকে 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করে ঘর থেকে যিনি বের হন, তিনি হলো মুসাফির। তিনি কি? মুসাফির। আর একজন ব্যক্তি স্বাভাবিকভাবে সে যদি হাতে খাওয়া দাওয়া, তার জরুরত শেষ করে মোটামুটি কায়দায় যদি সে হাতে, সে দৈনিক 16 মাইল হাঁটতে পারে। কয় মাইল? 316 কত? 48। তাহলে এই হিসাব করলে দৈনিক 16 মাইল, মাসে 480 মাইল। মাসে কত? বছরে 5760 মাইল। 100 বছরে 5,76,000 মাইল। সুবহানাল্লাহ। 100 বছরে, কয়শো বছরে? 100 বছরে। আর যদি 500 বছর হাঁটে, তাহলে 28,80,000 মাইল। কয় লক্ষ? 28,80,000 মাইল যেতে পারবে হাইটা গেলে। তাহলে মোটামুটি হাইটেও যদি যায় প্রথম আসমান পর্যন্ত, তাহলে দূরত্ব কত? 28,80,000 মাইল। কয় মাইল? 28,80,000। এটা তো হাঁটার হিসাব। এখন এটা যদি আলোর গতি হয়, তাহলে এটার কি হবে? বিজ্ঞানীরা একটা তারকা আবিষ্কার করছে, পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে তারকাটা আবিষ্কার করছে, এটার নাম হলো কুয়াশা। এটা পর্যন্ত পৌঁছতে সময় লাগে 1000 কোটি আলোকবর্ষ। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? 1000 কোটি আলোকবর্ষ। আলোকবর্ষ বুঝেন? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি কত? প্রতি সেকেন্ডে, ঘন্টায় না, প্রতি সেকেন্ডে 1,86,000, মানে প্রায় 3 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ? 3 লক্ষ কিলোমিটার এক বললে যেতে পারে আলোর গতি। বিদ্যুতের গতিটা সমান সমান। তাহলে পৃথিবীতে যদি কোনোদিন এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়, বিমান ঘন্টায় 1000 মাইল, রকেট ঘন্টায় 10,000 মাইল যেতে পারে, আজও পর্যন্ত এমন কোনো আবিষ্কার হয়েছে? হ্যাঁ, 1 লক্ষ কিলোমিটার যাইতে পারে, 10,000 মাইল। তাহলে তাও সেটা ঘন্টায়। কোনো সময় যদি পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় যেটা সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারবে, তাও সেই যন্ত্র দিয়া প্রথম
এই কুয়াশা পর্যন্ত যাইতেই সময় লাগবে 1000 কোটি বছর। কয় হাজার কোটি বছর? 1000 কোটি বছর। এখন শুনেন মুসলমান, এই যে কুয়াশা তারকা আবিষ্কার করেছে এটা কোথায় আছে বলা হয়? এই সবগুলাই প্রথম আসমানের নিচে। কোথায় চলে বলেন? প্রথম আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা গিয়া তারকা রাজি দিয়া সাজাইছেন। মহাকাশ সম্পর্কে কোরআনের বর্ণনাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সম্পর্কে আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার। তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিনের স্রষ্টা কে? আওয়াজ দিয়ে বলেন কে? এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা যা কিছু দেখতেছ, সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তাকে বানাইলেন 2 দিনে। যেরকম কয়দিন? জমিনটাকে বানাইছেন 2 দিনে, আর মাঝের যা কিছু ডেকোরেশনটা আছে এটা বানাইছেন 2 দিনে। আল্লাহু আকবার। ডেকোরেশন কয় দিনে? আসমান বানাইছে 2 দিন, জমিন বানাইছেন 2 দিন, আর ডেকোরেশন 2 দিন। কয় দিন হলো? 6 দিন। আল্লাহ বলছেন ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিনে বানাইছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইলেন এবং তার মাঝে যা কিছু আছে সব বানাইলেন 6 দিনে। আল্লাহ বলেন, এই যে আমি বানাইলাম, বানাইতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তি হয় নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি ক্লান্তি স্পর্শ করবে কেমনে? ক্লান্তি জিনিসটা তো বানাইছই আল্লাহ। যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব কিছু বানাইলাম 6 দিনে, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে এখন আছেন বলতেছিলাম, এই যে তারকা রাজি দেখতেছেন, গ্রহ নক্ষত্র দেখতেছেন, সূর্য, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে এই সব কিছু দিয়া সাজাইছে। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার সামনে করে যে আসমানটা আছে, মানে প্রথম আসমান। কোন আসমান? এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা বিমাসাবিহ, আল্লাহ তাআলা লাইটিং করছে। আল্লাহু আকবার। এই তারকারাজি গ্রহ এগুলোর মাধ্যমে কি করছেন? আলোর ব্যবস্থা করছেন, লাইটিং এর ব্যবস্থা করছেন। তাহলে বিজ্ঞানীরা যেই তারকা আবিষ্কার করলো, সবচেয়ে দূরে আবিষ্কারটা যেটা করছে কুয়াশা, যেটা পর্যন্ত পৌঁছতে 1000 কোটি আলোক বৎসর লাগে, সেটাও কোথায় অবস্থিত? প্রথম আসমানে নিচে। এখন বুঝেন, প্রথম আসমান যদি এত দূরে হয়, প্রথম আসমানের মোটাটাও পেলে আবার এটার সমান 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছর। এরপর আবার মাঝখানে প্রথম আসমান দ্বিতীয় আসমান থেকে, প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার এরকম 500 বছরের রাস্তা ফাঁকা। তারপরে আবার দ্বিতীয় আসমান, সেটাও এরকম মোটা 500 বছরের রাস্তা। তারপরে দ্বিতীয় থেকে তৃতীয় পর্যন্ত ফাঁকা 500 বছর, আবার আসমানটা মোটা 500 বছর, চতুর্থ আসমান, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে সাজাইছে একের পর আরেক দিয়ে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সূরা ফুরকানের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا
তাবারাকাল্লাযী বরকতময় সে সত্তা আল্লাযী জাআলা বিস-সামাই বুরুজা আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাশি রাশি ব্যবস্থা করেছেন ওয়া জাআলা ফিহা সিরাজা আসমানের মধ্যে আল্লাহ তাআলা সিরাজা বাতির ব্যবস্থা করেছেন ওয়া কামারুন মুনীরা আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি চন্দ্রের আলোকময় চন্দ্রের মাধ্যমে আসমানটাকে সাজাইছে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এক একটা আসমানের বর্ণনা দিতে গেলে এক এক দিন সময় লাগবে। আসমানের বর্ণনা দেওয়া সম্ভব নয়। আসেন সামনের দিকে যাই। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ির সাহায্যে চলে গেলেন প্রথম আসমানে গিয়ে দেখা করলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানে যাওয়ার পরে গেট বন্ধ, ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো, কে তুমি? বলে আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে আনার জন্য হুকুম করা হয়েছে নাকি? বলে হ্যাঁ। গেট খোলো। সাথে সাথে প্রথম আসমানের গেট খুলে দিয়েছে বলেন আল্লাহু আকবার। গেট আছে, যেতে পারবেন না। গেট খোলার পরে তারপরে যেতে হবে। গেট খোলা হলো, আসমানের মধ্যে গেলেন। সেখানে গিয়ে দেখেন একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিয়ে বলেন, ইনি হলেন আদম আলাইহিস সালাম। তিনিকে আপনি সালাম করুন, আদি পিতা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম জবাব দিলেন, সন্তানের জন্য দোয়া করলেন, বিভিন্ন পরামর্শ দিলেন, কথাবার্তা হয়ে গেল। ডান পাশে তাকা দেখি অনেকগুলা সন্তান, বাম পাশে কিছু সন্তান। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আমার পিতা ডান দিকে চেহারা ঘুরাইয়া হাসে, খুশিতে বাকবাব হয়, বাম দিকে চেহারা ঘুরাইলে কেন মনটা খারাপ হয়? জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর হাবিব, ডান দিকের লোকগুলো হলো জান্নাতি, আর বাম পাশে যারা আছে তারা হবে জাহান্নামী। এই জন্য ডান পাশের সন্তানদের দিকে তাকাইয়া হযরত আদম আলাইহিস সালাম খুশি হয়, বাম দিকের দিকে তাকাইলে তিনি ব্যথিত হয়, এই জন্য কান্না করেন। এইভাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রথম আসমান থেকে বিদায় নিলেন। দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছায় গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা। ঠিকই আবার প্রশ্ন করা হলো, কে তোমরা? বলে জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার জন্য অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ। সাথে সাথে গেট খোলা হয়ে গেল। গিয়া দেখা করলেন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। সালাম বিনিময় হয়ে গেল, মোবারকবাদ জানালেন। তারপরে সেখান থেকে বিদায় নিলেন। তৃতীয় আসমানে গিয়া আবার যখন নাকি গেটে হাজির হয়ে গেলেন, ভিতর থেকে আওয়াজ আসছে, কে গো তোমরা? বলে জিবরাইল। সাথে কে আছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার জন্য কি অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ। গেট খোলা হয়ে গেল, মারহাবা জানানো হলো। ইউসুফ আলাইহিস সালাম মারহাবা জানালেন। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে ইব্রাহিম পয়গম্বরের সাথে আল্লাহর হাবিব দেখা করেন। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। প্রত্যেক নবী মারহাবা জানালেন, ধন্যবাদ জানিয়ে যখন নাকি সপ্তম আসমান পাড়ি দিলেন, সপ্তম আসমান পর্যন্ত বাহন ছিল সিঁড়ি, মেরাজ। জোরে বলেন কি? মেরাজের মাধ্যমে গেলেন। সেখান থেকে জিবরাইলের পাখার মধ্যে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম টান দিয়া সপ্তম আসমানের উপর থেকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। বলেন কোথায়? সিদরাতুল মুনতাহা কোথায়? বলে এই জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যত দূরে, এর চেয়ে ডাবল দূরে হলো সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা। বলেন আল্লাহু আকবার। সেখানে গিয়ে পৌঁছায় গেলেন। সিদরাতুল মুনতাহা এটা আবার কি জিনিস? সিদরাতুল মুনতাহার বিবরণটা শুনেন। ইয়াকশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা
লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বলেন আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা, সিদরাতুন মানে হলো একটা বড়ই গাছ। এই বড়ই গাছটা এটার শিকড় হলো ষষ্ঠ আসমানে। কোথায়? গোড়াটা ষষ্ঠ আসমানের নিচে চলে গেছে, আর এটার উপরটা একবার আকাশে চলে গেছে। বিশাল বড় গাছ, যেই গাছের এক একটা পাতা হলো, বন্ধুরা আমার, ওই যে দেখা যায় আমাদের দেশে হাতি দেখা যায়, হাতির কানের মতো এমন বড় বড় বড়ই গাছের পাতা। আর এক একটা বড়ই হবে দুনিয়ার পাল্লা বাটকারা দিয়া যে ওজন করা হয়, তাহলে 12 মণ ওজন হবে। কয় মণ? 12 মণ ওজন। একটা বড়ই যদি এত বড় হয়, তাহলে আপেলটা কত বড় হবে? 12 মণ ওজন। আপনারা কইবেন ওজন বড়ির তলে বড়ি তো মরে যাবে, কয় না। আপনিও তখন ছোট থাকবেন না, আপনাকে আল্লাহ তাআলা বানাবে আদমের আকৃতিতে। আদম আলাইহিস সালামের আকৃতিতে আপনাকে বানানো হবে। সেই বড়ই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট একটা তাজাল্লি, একটা দৃষ্টি ফালানোর কারণে বড়ই গাছের মধ্যে কিছু প্রজাপতি ছিল, এটার মধ্যে এমন ভাবে জ্বলতেছিল। আল্লাহর হাবিব বলেন এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমি বর্ণনায় ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর হাবিব যে একবার তাকাইছে, দৃষ্টি অন্যদিকে দেওয়ার আর সুযোগই পাই নাই। বলেন আল্লাহু আকবার। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন। লাকাদ মাযাগাল বাসার ওয়া মান তাগা। ওই এই দৃষ্টি যে পড়ছে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের দিকে, এতই সুন্দর, এতই সুন্দর। বড়ই গাছের সৌন্দর্য হবে না কেন? আল্লাহ তাআলার আলো, আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াজ্জু বড়ই গাছের মধ্যে দিয়ে রাখছে। জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই বড়ই গাছ থেকে, সিদরাতুল মুনতাহা থেকে, তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব গো, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ সীমানা, এখান থেকে আমি আর উপরে যেতে পারবো না। আমি যদি সামনে যাই তাহলে আমার পক্ষে সম্ভব নয়, এ পর্যন্তই আমার পাওয়ার, এরপরে আমি আর যেতে পারি না। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, এতক্ষণ তুমি আমার সাথে ছিলা, আমি একা হয়ে যাব, আমি কিভাবে যাব? আমার ভয় লাগে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব তো এমনি জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আমি যদি এক চুল পরিমাণ এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করি, আমি জিবরাইলের 600 নূরের পাখা আছে, সব সহ আমি জিবরাইল পুরে সাইখাই হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। উপরে উঠার মতো আমার পাওয়ার নাই, এই পর্যন্তই আমার যোগ্যতা, উপরে আর যেতে পারি না। আল্লাহর হাবিব তখন বিশেষ কিছু, তখন সেখানে আনা হলো রফরফ নামক একটা বাহন। জোরে বলেন কি? জোরে বলেন কি? রফরফ। মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। মসনদ একটা আনা হলো, জান্নাতি বাহন, জান্নাতি একটা বিছানা মসনদ, সেটা রফরফ উপস্থিত হয়ে গেছে, সবুজ রঙের। সেটার মধ্যে আল্লাহর হাবিব উঠলেন, সেখান থেকে রফরফ উপরের দিকে নিয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তারপরে একটা পর্যায়ে রফরফ গিয়ে ব্যর্থ হয়ে গেছে, রফরফ আর যেতে পারবে না। হাজার হাজার কোটি কোটি মাইল লৌহ কলম সেখানে দেখলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম একবার এক জায়গার মধ্যে এরকম সিংহাটা মুখের মধ্যে দিয়া বাঁকা হয়ে এইভাবে বসে আছে। এই সব কিছুই সিদরাতুল মুনতাহার আগেই ঘটেছিল। ইসরাফিল আলাইহিস সালামের আকৃতিটা বলা হয় কত বড়। ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে যে সিংহাটা আছে, এই সিংহার ছিদ্রগুলো এত বড় যে এরকম বলা হয় পৃথিবী 100,000 লক্ষ কোটি পৃথিবী আসবে আর যাবে। বলেন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে যদি সিংহাটা এত বিশাল বড় হয়, আর তার হাতের মধ্যে যে সিংহাটা আছে, এক একটা ছিদ্র যদি এত বড় হয়, পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত বরাবর এতগুলো ছিদ্র বিশিষ্ট সিংহা। আল্লাহু আকবার। তাহলে সিংহাটা কত বড়, ইসরাফিল আলাইহিস সালামের হাতটা কত বড়, ইসরাফিল আলাইহিস সালাম কত বড়, জোরে বলুন ঠিক না বেঠিক? ইসরাফিল আলাইহিস সালামের দেহের বর্ণনা দিতে বলা হয় পৃথিবীর সমস্ত
পানিগুলা যদি ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে এক ফোঁটা পানি কানের সাইড দিয়ে গড়ায়ও পড়বে না। বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন ইসরাফিল আলাইহিস সালামের মাথাটা কত বড়। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম যদি এত বড় হয়, ইসরাফিল আলাইহিস সালামের স্রষ্টা যিনি, তিনি কত বড়। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সুবিশাল সাম্রাজ্য, এই সব কিছু আল্লাহ তাআলা দেখাবার জন্যই আল্লাহর হাবিবকে ডেকেছেন যে আসেন হাবিব, আপনি ব্যথিত হবেন না, আপনার জন্য কি রেখেছি আমি, আপনি দেখে যান, আপনি স্বচক্ষে আপনি দেখে যান, আপনি চিন্তিত হবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না। কাফেররা আপনার প্রতি খারাপ আচরণ করে আপনার প্রতি অবিচার করছে, এজন্য আপনি মন নষ্ট করবেন না, দেখে যান, আপনি স্বচক্ষে গিয়ে আপনার উম্মতের সামনে আপনি বিস্তারিত আলোচনা করবেন। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেখান থেকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে নিয়ে একেবারে কাছাকাছি যখন চলে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর হাবিবের সাথে যখন সামনাসামনি আল্লাহ তাআলার সামনে বসে গেলেন, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হাবিব আমার কাছে এসেছেন, আপনি আমার জন্য কি হাদিয়া আনছেন? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নেয় কি নেয় না? জোরে কোন নেয় কি নেয় না? হাদিয়া নিয়ে যায়। আপনি যে আমার বাড়িতে আসছেন, কি হাদিয়া আনছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ গো, আপনার জন্য আমি কি আর হাদিয়া আনতে পারি? সব কিছুর স্রষ্টা তো আপনি। এই লৌহ কলম গ্রহ নক্ষত্র আসমান জমিন সব তো আপনিই বানাইছেন, সুতরাং আপনার কাছে আমি কি বা আনতে পারি? আপনি মানুষ যেই জন্য বানাইছেন, এইগুলা ছাড়া তো আমার কাছে কিছুই নাই। তখন আল্লাহর হাবিব পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك। এই পর্যন্ত তৈবাত পর্যন্ত বলে আল্লাহর হাবিব চুপ হয়ে গেলেন, অর্থাৎ বুঝায় দিলেন আত-তাহিয়াতু আমার মৌখিক যত ইবাদত আছে, ওয়াস-সালাওয়াত আমার শারীরিক যত ইবাদত আছে, ওয়াত-তৈবাত এবং আমার মালি যত ইবাদত আছে, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত আর মালি ইবাদত, ধন সম্পদের মাধ্যমে যে ইবাদত করা হয়, যাকাত দেওয়া হয়, হজ করা হয়, যত কিছু আছে, দান খয়রাত করা হয়, এই মালি ইবাদত যা আছে সব কিছু আপনার কাছে আমি পেশ করলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব এই হাদিয়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও আল্লাহর হাবিবকে সাথে সাথে বলা হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যেমন তিনটা শব্দের মাধ্যমে সমস্ত ইবাদতের কথাগুলো পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ও তার হাবিবের জন্য শান্তি, রহমত, বরকত সব কিছু তিনটা শব্দের মাধ্যমে আবার উত্তর দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আল্লাহ তাআলা তো আমাকে রহমত বরকত সব কিছু দিয়া দিলেন, আমার যে উম্মত আছে পৃথিবীতে, আমার যে উম্মত আছে তাদের কথাটা তো বললেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ গো, আপনার যে রহমত আছে, বরকত আছে, শান্তি আছে, আমি একা নিলে হবে না, আমার যে দুনিয়াতে কিছু গুনাহগার উম্মত আছে। আল্লাহু আকবার। প্রথমেই গুনাহগার উম্মতের কথাটা উচ্চারণ করলেন, আসসালামু আলাইনা। আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরাম বলেন, আসসালামু আলাইনার মাধ্যমে প্রথমে গুনাহগার উম্মতগুলোরে আগে স্মরণ করছেন, তারপরে নেককার যে উম্মত আছে অসালিহিন তাদের কথাটাও স্মরণ করলেন। এর মাধ্যমে বুঝাইলেন আল্লাহর হাবিব উম্মতের প্রতি কতই না দরদি। জোরে কোন ঠিক না বেঠি? এমন একটি মুহূর্তে যেখানে বন্ধু প্রিয়তমার সাথে, প্রিয়তমর সাথে দেখার সময় নিজের কাছের লোককেই কিন্তু ভুলে যায়। জোরে কোন ঠিক না বেঠি? ওই জায়গার মধ্যেও আল্লাহর হাবিব তার এই উম্মতকে ভুললেন না। তাহলে আল্লাহর হাবিব যদি আমাদেরকে এমন জায়গার মধ্যে গিয়ে না ভুলতে পারে, আমরা যদি নবীজিকে ভুলে যাই, নবীজিকে ভালো না বাসি, তাহলে কি আমরা নবীর খাঁটি উম্মত হতে পারবো? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহর হাবিব সেই দৃষ্টিকোণ থেকে বলতেছেন, শুনে রাখো,
আমি যেমন তোমাদেরকে কলিজা দিয়া মহব্বত করি, কলিজা দিয়া ভালোবাসি, আমি আল্লাহর সাথে সাক্ষাতের সময় তোমাদের কথা বললাম না, হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুতরাং উম্মত, যদি তুমি তোমার নিজের ধন সম্পদ, সন্তানাদি, স্ত্রী পুত্র, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি উম্মত, আমার উম্মত বলেই তুমি স্বীকৃতি পাবে না। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখন আমরা যদি সেই নবীকে আসলে প্রকৃতপক্ষে ভালোবেসে থাকি, কেউ যদি নবীর শানে কটূক্তি করে, আমরা কি বসে থাকবো? আওয়াজ দিয়ে বলেন। আমাদের হাতে হাত থাকতে সেই কুলাঙ্গারকে আমরা পৃথিবীতেই থাকতে দিব না। যেই জবান দিয়ে নবীর কটূক্তি হবে, সেই জবানকে বন্ধুরা আমার আমরা ঘুরিয়ে দিব, তার মুখ থেকে জিহ্বা টেনে ছেড়ে ফেলে দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলেই তো আমরা নবীর সেই খালি উম্মত হতে পারবো। নিজের জীবন যেতে পারে, নিজের ইজ্জত চলে যেতে পারে, কিন্তু নবীর শানে বেয়াদবি বরদাস্ত করা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সেখানে কথোপকথন করলেন, অনেক দীর্ঘ আলোচনা করলেন। দীর্ঘ আলোচনার পর সেখান থেকে বন্ধুরা আমার আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিলেন। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সালাম বিনিময় হয়ে গেল। এরপরে দেখেন, এখানে তো সালাম দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দৃশ্যটা বিশেষ কিছু ফেরেশতা যারা আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহুর আরশ বহন করেন, সেই আরশ বহনকারী ফেরেশতারা তো কাছে আছেন, তারা এই দৃশ্যটা দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন যে তার হাবিব রাহমাতুল্লিল আলামিন এমন মুহূর্তেও তার উম্মতকে ভুলে না। সুতরাং এখানে আমাদেরও চুপ করে থাকার দরকার নাই। তারাও সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই যে আমরা নামাজের মধ্যে, বৈঠকের মধ্যে প্রথম বৈঠক আর দ্বিতীয় বৈঠক হোক, এটাকে পড়তে হয়। আর এটা পড়াকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে রে মুসলমান? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে বেড়াতে গেলেন, আল্লাহর খুব কাছাকাছি গেলেন, মেরাজ করালেন। আমরা যে উম্মত, আমরা তো যেতে পারলাম না। এজন্য সে মেরাজের স্মৃতিটাকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে এটাকে ওয়াজিব করে দিলেন। আপনার উম্মতকে জানায় দিবেন, এই নামাজ যেটা আছে, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুতরাং তারা যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে, প্রত্যেক বৈঠকের মধ্যে এই যে আলোচনা হয়েছে আপনার সাথে, সালাম বিনিময় হলো, ফেরেশতারা সাক্ষী দিয়েছে, এই স্মৃতিটা উচ্চারণ না করলে তার নামাজই হবে না। বলেন আল্লাহু আকবার। তার নামাজ কি গ্রহণ করা হবে না। এইভাবে আত্তাহিয়াতুটা আমাদের সামনে এসে গেছে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আওয়াজ দেবেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব নিয়ে আসতেছেন। ষষ্ঠ আসমানে আছেন হযরত মুসা আলাইহিস সালাম। জোরে বলেন কে? ষষ্ঠ আসমানে কে আছেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, আসার পথে বলতেছেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি জিনিস হাদিয়া দিলেন? বলতেছে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয়তো? আপনি এটাকে একটু কমায় আসেন, কারণ আমি আমার উম্মত তাদেরকেও নামাজ দিছিল, কিন্তু তারা নামাজ ঠিকঠাক করে নাই। সুতরাং 50 ওয়াক্ত যদি নামাজ দেয়, এরা ঠিকঠাক পড়বে না, আপনি একটু কম করে আনেন। আল্লাহর হাবিব গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিয়েছে। যেরকম কয় ওয়াক্ত? এখন কত হয়েছে? 45 ওয়াক্ত। আবার আসলেন, আসার পরে কত হয়েছে? 5 ওয়াক্ত। আবার যান, আবার গেছে, আরো 5 ওয়াক্ত। এইভাবে 9 বার গেছেন। যেরকম কয়বার? 9 বারে গিয়া 45 ওয়াক্ত কম হয়েছে। এখন আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নিয়ে যখন রওনা দিয়েছে, আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম কয় কত ওয়াক্ত? এখন 5 ওয়াক্ত আছে। আবার যান, আমার শরম লাগে, আর যাইতাম না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আওয়াজ পাঠাইলেন, হাবিব আমার কুদরতি জবান দিয়া যা বের হয়, এটার কোনো পরিবর্তন হয় না। যদি আমি আপনাকে কমায়া 5 ওয়াক্ত দিলাম, কিন্তু বরাদ্দ দিছিলাম 50 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করে, তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিই। তাহলে সবের বেলায় কম নাই, সবের বেলায় 50 ওয়াক্তই পাবেন, কিন্তু আমল কমায় দিছে 5 ওয়াক্ত। এই মেরাজের মাস থেকে শিক্ষা নাও, খালি জুমা পড়লে হবে না, 5 ওয়াক্ত পড়তে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক?
খালি জুমা পড়লে জান্নাতে যাওয়া যাবে? আর জোরে কন। জুমা পড়লে এটা কি নামাজি না বেনামাজি? আওয়াজ দিয়ে কন, আওয়াজ দিয়ে বলেন। শুধু জুমা পড়ছে, 5 ওয়াক্ত পড়ে না, এটা কি নামাজি? আর জোরে বল, বেনামাজি। সুতরাং 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তের ক্ষেত্রে 5 ওয়াক্ত করে দেওয়া হলো। তারপরও যদি ঠিকঠাক না পড়ো তাহলে মনে রাখো তোমার জন্য মুগুর আছে। জোরগুন ঠিক নেবে, ঠিক আর জোরগুন আছে না? নাই আছে। বলা হয় নামাজি যারা নামাজ পড়বে না তাদেরকে শাস্তি দেওয়া হবে। বন্ধুরা আমার, ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত সাপ তাকে দংশন করবে, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত এইভাবে 5 ওয়াক্ত ঘুরে ঘুরে সাপ তাকে দংশন করতেই থাকবে আর বলবে বেনামাজি ছিলি, নামাজ পড়ছ নাই, এই জন্যে শাস্তি ভোগ কর। এই জন্যে এই মেরাজের মাস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দরকার। আমরা যদি শান্তি পেতে চাই, দুনিয়ার পিছনে দৌড়াইলে শান্তি কখনোই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওয়াদা, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার যত জরুরত আছে সব পূর্ণ করে দিবেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? দুনিয়ার নেতা নেত্রীর কথা সকালে একটা বিকালে একটা কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? বোর্ডের আগে একটা, বোর্ডের পরে কথা বলেন না, কেরে বোর্ডের আগে একটা, বোর্ডের পরে, বোর্ডের আগে কয় রাস্তাঘাট এমন সুন্দর করব, আহা, মানে এমন ভাবে ডায়লগ দেয় মনে হয় যে রাস্তাঘাট স্বর্ণ দিয়ে বানাইবো। জোরগুন ঠিক না ঠিক? বোর্ডের পরে আর হ্যাঁ করে কথা বলেন না, কেরে জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে দুনিয়ার নেতা নেত্রীর কথা কথা রাখে না, কথা দিয়ে কি রাখে না? কথা রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি এটার মধ্যে খেলাফি আসেনি? আওয়াজ দিয়ে বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ যা বলবেন তাই করবেন। সুতরাং বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক আদায় করতে পারি, আল্লাহ বলে বান্দারে তোর যত প্রয়োজন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিব। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের শিক্ষা কি? এই রজব মাস থেকে আমরা শুধু রজব এই সবে মেরাজ কোন রাত্রটা আছে সেই রাত্রটা বিছরাইয়া বাইর করবো, তারপরে এক রাত্র ইবাদত করবো, এটা নাকি? আর জোরে কোন সবে মেরাজের নামাজ লইয়া অনেকে লাগে যে কোন তারিখটা জানি কোন রাত্রটার মধ্যে নামাজ আছে। আসলে তো ঘটনা সেই রাত্র বিশেষ কোনো নামাজ নাই। জোরে কোন ঠিক না ঠিক? সেই রাত্রে নামাজ দিছেন, এই এখান থেকে নামাজ দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, কিন্তু সেই রাত্রে নামাজ পড়া লাগবে এরকম কোনো ঘটনা নাই। তাহলে সেই রাত্রে আমাদেরকে বরাদ্দ দিলেন, নামাজ পড়ো 5 ওয়াক্ত। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে নবীর কাছাকাছি যেতে পারবে, তোমার জন্য সুপারিশ বরাদ্দ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ঠিক মতো আদায় করার তৌফিক দেন করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, উদ্দেশ্য বিষয়টা বোঝানো, অন্য কোনো বিষয় না। এখন সামনে আসেন, হাদিয়া একটা পাইছেন, 5 ওয়াক্ত নামাজ। জোরে কোনো ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলতেছেন আমাকে 2 নাম্বার যে হাদিয়াটা দিছে সেটা হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত। কয়টা? শেষ 2টা আয়াত আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। একেবারে শেষ পর্যন্ত এই যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো আল্লাহ তাআলা আমাকে হাদিয়া হিসেবে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এখানে ঈমানের বর্ণনা আছে। যেরকম কিসের বর্ণনা? ঈমানের বর্ণনা আছে। আপনি খাঁটি মুমিন হতে গেলে কি লাগবে এই বিষয়গুলো এই জায়গার মধ্যে আছে। ঈমানে মুফাসসালটা এখানের মধ্যে সবিস্তারিত আলোচনা করা হয়েছে। 3 নাম্বার বিষয়টা হলো গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। খুশি হয়েছেন না? গুনাহগার উম্মতকে কি করবেন? ক্ষমা করে দিবেন। এই যে বিশেষ এই 3টা হাদিয়া। কয়টা হাদিয়া? কি কি বলেন? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার সূরা বাকারা শেষ 2 আয়াত, 3 নাম্বার গুনাহগার উম্মতকে ক্ষমা করবেন, গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিবেন। তবে শর্ত হলো শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। শিরিক করলে আল্লাহ কি করবেন না? অন্য গুনাহ যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা অটো মাফ করে দিতে পারেন। ক্ষমা না চাইলেও আল্লাহ তাআলার ইচ্ছা হইলে যদি মন চায় মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিক যদি করেন সেটা আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। হ্যাঁ, শিরিক কইরা ফেলাইছেন দুনিয়াতে, বলে কবরে গিয়ে সাজদা দিবেন, ওই মাজারে সাজদা মারছেন গিয়া, কিন্তু ভুল বুঝতে পারছেন, ওলামায়ে কেরামের কথা শুনছেন, তারপরে এই ভুল বুঝা আল্লাহর কাছে তওবা করছেন, তাহলে আল্লাহ এই শিরিকও কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু শিরিকের গুনাহ যদি মাফ না করে আপনি মরে যান গা, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন না? পবিত্র করবেন না, জাহান্নামে নিবেন। এই জন্য বন্ধুরা আমার, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আসেন এখন আমরা সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিবকে এই যে নিয়ে গেলেন, মেরাজটা করালেন, মেরাজ সংগঠিত হওয়ার পর যখন আল্লাহর হাবিব ফিরে আসলেন, ফিরে আসার পরে আয়েশা দেখতেছেন যেই বিছানা থেকে উঠে গেলেন সেই বিছানার মধ্যে গরম যেটা আছে, আপনার লেপ কম্বল দিয়ে ঘুমাইলে যদি প্রস্রাব করতে একটু বাইর হন, আয়েশা মোটামুটি আবার একটু গরম পাওয়া যায় না? জোরে বলেন। ইস্তেঞ্জা গেলে আয়েশা আবার এটার ভিতরের যে গরম ওমটা আছে, মানে হ্যাঁ অবস্থাটা, এটা কি পাওয়া যায়? বাকি পাওয়া যায়। তো আল্লাহর হাবিব বলতেছে, আমি যে মেরাজ সব কিছু ঘুরে, আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম আল্লাহর আরজ করছি, আল্লাহর সাথে কথোপকথন, দীর্ঘ সময় বাইতুল মুকাদ্দাসে নামাজ এবং নবীদের সাথে দীর্ঘ সময়, এক গণনায় আছে 27টা বছর পার হয়ে গেছে। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 27 বছর পার হয়ে গেছে, এই মেরাজ হয়ে গেল। এদিক দিয়ে আবার বলতেছেন রাত্র শেষ হওয়ার আগেই আল্লাহর হাবিব কি করছেন? চলে আসছেন মক্কা, এবং আয়েশা বিছানাটাকে যেইভাবে গরম রেখে গেছিলেন ওই অবস্থায় পাইছেন, যেই পানি দিয়ে ওযু করে বের হইছেন, পানিটা এখনো গড়াইতেছে। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে এটা আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য এই জগতের স্পন্দনকে স্পন্দনহীন করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? পৃথিবীর সমস্ত কিছুর চলাচল আল্লাহ তাআলা স্টপ করে দিলেন, এক জায়গায় অফ করে রাখলেন। তারপরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব যখন মেরাজ করে আসলেন, আবার কি হইল? চলতে থাকলো। এটা কি অসম্ভব? আওয়াজ দিয়ে বলেন, এটা কি অসম্ভব? এমন ঘটনাও হয়েছে, এক লোক মেরাজকে অস্বীকার করার পরে উনি বিবিরে মাছ কিনা দিয়েছে, বাজার থেকে মাছ কিনা, বলতে যাই এই মাছগুলো সুন্দর করে পাকশাক করো, রান্না বাড়া করান, গোসল করে আসি। গিয়া দিছে, পুকুরে ডুব দিছে, ডুব দিয়ে গিয়ে দেখে এক রাজ্যের মধ্যে গিয়ে উঠছে, এক ডুবে গিয়ে এক রাজ্য, সেখানে গিয়া দেখে এক রাজার মেয়ে ঘুরতেছে, এই মেয়ের সাথে আবার তার বিয়ে শাদী হয়েছে, পোলাপানি হয়েছে, বাচ্চা 27 বছর শেষ। আরেকদিন ডুব দিছে, আইয়া দেখে এখনো মাছ টালা পাইতেছে। বিবিরা কিরি মাছ দিয়ে এখনো লাফালাফি করে, আমি 27 বছর হয়েছে, এদিকটা পোলাপানি এদিকে তুই এলাম, 27 বছর শেষ, এখনো তুমি মাছ কোটো নাই। কয় মাথায় এলাকার সর্দার কারা আছে, আইন তো এর তো মাথার তার ঠিক নাই, আসলে তার ঠিক করতে হবে, ডাক্তারের কাছে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা অস্বীকার করছে তার মাধ্যমে প্রমাণ করে দিলেন আল্লাহ তাআলার কাছে এইগুলাই সম্ভব। জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা এক জায়গায় বন্ধ করে দিলেন। এখন আসেন মক্কায়, প্রথমে যখন আসলেন, আসার পরে আল্লাহর হাবিব কুরাইশদের সাথে, কুরাইশরা এই যখন মেরাজের কথা শুনলেন তারা বিস্ময় প্রকাশ করলেন। সর্বপ্রথম আল্লাহর হাবিব মক্কায় নামাজ পড়ার পরে ফজরে সর্বপ্রথম যার সাথে দেখাটা হয়েছে এটা হলো আবু জাহেল। জোরে কোন কারা? আওয়াজ দিয়ে কোন? কে? আবু জাহেল। আল্লাহ রসুলের কি শত্রু না বন্ধু? আওয়াজ দিয়ে বলেন, টপ লেভেলের শত্রু, কথা ঠিক না? এই আবু জাহেল বলতেছে, মোহাম্মদ তুমি তো অনেক কিছুই বলো, আজকে কিছু বলবা নাকি? হ্যাঁ, আমার কাছে আজকে একটা বিষয় আছে। বলে কি? যে আমি রাত্রের কিছু অংশে বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, সবটা কয় নাই, জান্নাত জাহান্নাম যা সেটি করে বাইতুল মুকাদ্দাস গেছি, আবার এখানে আইসা মানে দেখে গেছি কি নামাজ পড়তেছি, মাথা এত দিন তো যাই হোক মাথাটা ঠিক আছিল, এখন দেখা যায় সব তার তো উল্টে লেছে দেখা যায়। এখন এই আবু জাহেল আর কিছু কথা বলে নাই, সুন্দর একটা সুযোগ পাইছি, আমি গিয়া দাওয়াত শুরু করি যে তোমরা তো মুহাম্মদের পিছনে ঘুরতেছো, তার তো মাথার তার ঠিক নাই, তোমরাই বলো। এখন আবু জাহেল হাঁটতেছে, প্রথমে দেখা হয়েছে হযরত আবু বকর সিদ্দিকের সাথে। বলে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিককে আবু জাহেল ডাক দিয়ে কয়, ও আবু বকর, তুমি তো বুদ্ধিমান জ্ঞানীগুণী মানুষ, আচ্ছা বলো তো, কোন ব্যক্তি যদি বলে যে সে রাত্রের কিছু অংশে বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার সে এই রাত্রেই বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আসে, এই কথাটা কি ঠিক? না, এটা তো আসলে ঠিক হইতে পারে না। আচ্ছা আমি তাহলে বলি, তুমি যার সাথে চলাফেরা করো মুহাম্মদ, তিনি এই কথা বলতেছে, তাই নাকি? তিনি বললে সবই সম্ভব। বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম সাক্ষ্য দিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহর হাবিবের যে কোনো বিষয় যখন বলছে, সাথে সাথে বিনা প্রশ্নে সর্বপ্রথম গ্রহণ করছেন কে? আবু বকর। জোরে বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার কারণে তিনার উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিরন্তন সত্যবাদী। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজটা সংগঠিত করাইলেন, এর অনেকগুলো হিকমত আছে। এর হিকমতগুলোর শুধু নাম্বারগুলো আমি বলতেছি। এক নাম্বার হিকমত হলো আল্লাহ তাআলা কেন তার হাবিবকে মেরাজ সংগঠিত করাইলেন, কেন আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন, এর কি কারণ হইতে পারে? এক নাম্বার কারণ হলো তার প্রিয়জনের সঙ্গে সরাসরি আলাপচারিতা করা। ধরে কোন ঠিক না বেশি? অনেক সময় দেখা যায় ফোনে কথা বলে, ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে
মানে সরাসরি দেখার জন্য আগ্রহ তৈরি হয় কি হয় না? জোরে বলেন, তৈরি হয় কি হয় না? তো আল্লাহ তাআলার সাথে তো কথা বলতেছেন কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। জোরে বলেন, কার মাধ্যমে? মাধ্যমে হইতেছে। আগে দেখেন নাই চিঠির মাধ্যমে কথাবার্তা হইতো, চিঠি দিত, এটা আবার ডাইরেক্ট নাই, কথা বলছেন। কিন্তু এক পর্যায়ে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাইলেন, আর চিঠির মাধ্যমে না, সরাসরি একটু আল্লাহ আমার বন্ধুর সাথে কথাটা বইলা ফেলাই, এবং আমার হাবিবকে তো আমি বানাইছি, কেমন সুন্দর করে বানাইলাম। পৃথিবীকে সৃষ্টি করতে গিয়ে যত সুন্দর লাগে, সমস্ত সুন্দরটাকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগের অর্ধেক দিয়া 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, এটার অর্ধেক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর বাকি অর্ধেক দিয়ে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছেন। আর যে 99 ভাগ আছে, ওই 99 ভাগ সুন্দর দিয়ে আল্লাহর হাবিবকে বানাইছেন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আমি তো বানাইলাম আপনার ইচ্ছা অনুযায়ী, আমিও বানাইলাম, এখন সাথে আপনাকে তো আমি সব জায়গা থেকে দেখি, কিন্তু কাছাকাছি রাইখা আমি আপনাকে একটু দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা দাওয়াত করলেন, আসেন বন্ধু আমার বাড়িতে। এই জন্য আল্লাহর হাবিবের মেরাজ হইছে। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনকে কেন আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেলেন? যে ফেরেশতাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করানো। ফেরেশতারা আবেদন করছিল যে আল্লাহ, আপনার হাবিবকে জন্ম যখন গ্রহণ করছিলেন তখন ছোট অবস্থায় দেখছিলাম, এখন কতটুকু হয়েছে আমরা তো যারা উপরে থাকি দেখি না, আমাদেরকে একটু যদি দেখাইতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সকলের আবেদন মঞ্জুর করে সকলকে ওই যে সিদরাতুল মুনতাহার মধ্যে যেই সমস্ত ফেরেশতার আবেদন মঞ্জুর হয়েছে, তাদেরকে সবুজ পাখির রূপ ধরাইয়া গাছের মধ্যে ঝুলায় রাখছে। আর নবীজি এদিক দিয়ে যাবে, যেন দেখতে পারেন, এই জন্য আল্লাহর হাবিবকে মেরাজ করাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো, ফেরেশতাদের উপর আল্লাহর হাবিবের যে শ্রেষ্ঠত্ব আছে। ফেরেশতারা মনে করতে পারে আমরা তো উপরে থাকি, আমরা আল্লাহ তাআলার কাছাকাছি থাকি, আমাদের মর্যাদাটা বেশি। এমপি সাহেবের কাছে থাকলে, প্রধানমন্ত্রীর কাছে থাকলে যারা কাছাকাছি, তারা অন্যদের উপর ফখর করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? চামচ যারা আছে, এরা সাবধান বেটা, আমি মন্ত্রীর সাথে লোক, উলাবলা করিস না, খাইলাম। জোরে ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যারা আছে, ধরেন আপনার এমপি মানে ফেরেশতারা, তারা যদি এই কথা বলতে না পারে যে আমরা নবীজির উপর শ্রেষ্ঠ, এই জন্য আল্লাহ তাআলা বুঝাই দিলেন, তোমরা যতই কাছে থাকো না কেন, আমার বন্ধু হলো আমার সবচাইতে কাছের। জোরে ঠিক না বেঠি? সমস্ত মাখলুকের কাছে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহর হাবিবকে কাছাকাছি নিয়ে গেলেন। 4 নাম্বার হলো, রাসূলকে ইমামুল আম্বিয়া প্রমাণ করার জন্য, সমস্ত নবীগণ ইমাম প্রমাণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে সব মানে কি নবী এবং রাসূল সবাইকে একত্রিত করলেন। সবাইয়ের উপস্থিতিতে নবীজি ইমামতি করলেন, বুঝাই দিলেন তিনি হলো ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য হিকমত রয়েছে, সব তো জুমার দিন বলা যায় না, টাইম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেরাজের মাস থেকে, রজবের মাস থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা যে 5 ওয়াক্ত নামাজ নবীজি নিয়ে এসেছেন। আমরা যদি নবীর খাঁটি উম্মত হতে চাই, তাহলে নামাজের বিকল্প নাই। 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, আমাদের দুনিয়া আখিরাত সব কিছু সুন্দর হয়ে যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কবরের 3 প্রশ্নের জবাব আছে নামাজের মধ্যে। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তাহলে তার কাছে রবের পরিচয় আসবে। প্রতি রাকাতে 11 বার আমরা বলতেছি রবের পরিচয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রাব্বিল আলামিনের পরিচয়, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে কমপক্ষে প্রতি রাকাতে 11 বার রবের উচ্চারণের মাধ্যমে কবরের সর্বপ্রথম প্রশ্ন মার রব্বুকা, এই প্রশ্নের হল হয়ে যাবে ওই ব্যক্তির সামনে যে নামাজ পড়বে। জোরে কোন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? ঠিক তেমনিভাবে নবীর পরিচয় হবে নামাজের মধ্যেই আছে, দ্বীনের পরিচয় হবে, ধর্ম সম্পর্কে পরিচয় নামাজের মধ্যেই আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায়ের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।